সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি জেটিভি টক শো অনুষ্ঠানে। আজকে কিন্তু আমরা চলে এসেছি এক এক করে আমাদের পঞ্চম এপিসোডে, এবং এই পর্বের বিষয় কিন্তু আপনাদের সামনে আর তুলে ধরা কিছুই নেই। আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো বাংলাদেশের একটি নতুন কালচারকে নিয়ে, যে কালচার শুধু বাংলাদেশে আনাচে কানাচে নয়, ছড়িয়ে গেছে বাংলাদেশের সব জায়গায়, টেকনাফ থেকে তেতুলিয়া। শুধু তাই নয়, বাংলাদেশের বর্ডার ক্রস করে কিন্তু এই কালচার ছড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন বিভিন্ন জায়গায়, যেখানে এই কালচার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই কালচারের আগ্রাসন দেখে কিন্তু আমেরিকার ইভেন ওয়েস্ট কোস্ট বা ইস্ট কোস্টে যে র্যাপাররা আছে, তাদের যে কালচার, যে ঘেটো কালচার, ওই ঘেটো কালচারও কিন্তু এই আমাদের এই বাংলা কালচার দেখে কিন্তু ভয় পেয়ে গেছে। যাই হোক, এই কালচারকে আমরা বলে থাকি, আমরা সবাই জানি, কামলা বা কামলাইজম। এই কালচারটা আসলে কি, এই বিষয়ে যদি আমাদের অতিথি, আমাদের যে ধারাভাষ্যকার আছে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, উনি কিন্তু তার এক্সপার্ট ডেফিনেশন দিবেন এই কামলাদের। শারাফাত ভাই, আপনি যদি শুরু করতেন। ধন্যবাদ মিতা ভাই। সুপ্র দর্শক মন্ডলী, আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো এটি কোনো বিষয় নয়, কোনো ব্যক্তিকে নিয়ে। আমরা কথা বলবো সেই পপুলার কালচার, যেটি বাংলাদেশের ঢাকা শহরে নয়, চিটাগং শহরে নয়, প্রত্যেকটি 64 ডিস্ট্রিক্টে ছড়িয়ে ছড়িয়ে আছে সেই কালচার, যাকে নাকি বলা হয় কামলা। এবং শুরুতে আমি ডিফাইন করবো কালচারটা, এই কামলা মানে কি। মিতা ভাই, আমরা দেখেছিলাম গত সপ্তাহে আমরা আমাদের চতুর্থ এপিসোডে আমাদের নামী দামি ব্যক্তি, অত্যন্ত জনপ্রিয় সেই গুন্ডা পাঁচা কাটা লিটু, সে কিন্তু আমাদের বলেছিল এই কামলাটা হলো তাদের যে প্রতিষ্ঠান, যাকে নাকি ইংরেজিতে আমরা বলি হায়ারার্কি। এই হায়ারার্কিতে সবচেয়ে নিম্নমানের যারা ব্যক্তিরা, তাদেরকেই বলা হয় কামলা। এবং কামলা যেটা করে থাকে, এরা হলো পাঁচা কাটা লিটু ভাইদের তারা সেবা করে থাকে। তারা চা এনে দেয়, নাস্তা এনে দেয়, তাদের পা টিপে দেয় এবং তাদের মাথা বলে দেয়, এবং ছোটখাটো যতই কাজ থাকুক, এবং মারামারিও করে থাকে। এদেরকেই বলা হয় কামলা। মেজা অবশ্যই অবশ্যই শারাফাত ভাই, আপনি কামলাদের সঠিক বিবরণ দিয়ে দিয়েছেন আমাদের দর্শকদের জন্য। কিন্তু কামলাদের কিন্তু আসল আকর্ষণীয় বিষয় হলো তাদের স্পেশাল স্টাইল, এবং এই স্টাইলটা কিন্তু আমরা দেখতে পারবো আমাদের পর্দার সামনে। শারাফাত ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা দুইজন কামলার ছবি দেখাই, এবং এই দুইজন কামলার ছবি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিউটারে পর্দার সামনে। এখন যদি শারাফাত ভাই এই দুইজন কামলার স্টাইল নিয়ে যদি আপনি আপনার এক্সপার্ট অ্যানালাইসিস দিয়ে দিতেন। ধন্যবাদ বিদা ভাই। দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের ছবিটাতে কিভাবে এই কামলা রাতের বেলা সানগ্লাস পরে আলোর দিকে তাকিয়ে আছে। দেখতে পাচ্ছেন কিভাবে তারা সেই শার্টটি খুলে তার অর্ধ নগ্ন শরীরটাকে এক্সপোজ করছে বিদা ভাই। এবং দেখতে পাচ্ছেন চেস্ট হেয়ারটাকে এক্সপোজ করে ওটার সামনে কিভাবে একটি গোল্ডেন রঙের চেইন পরে আছে মিদা ভাই। এবং নিচের দিকে আমরা একটু তাকাই, দেখতে পাচ্ছি কিভাবে একটি আকিজ ব্র্যান্ডের সে লুঙ্গি পরে কিভাবে তার উরুটাকে সে এক্সপোজ করছে এবং একটি ছবি তুলেছে মিদা ভাই। এবং আমরা বাম দিকের ছবিটা চলে যাই, দেখতে পাচ্ছি কিভাবে একটি পাতলা শরীরের একটি ছেলে, একটি ছেলে, এত নরম হওয়ার পরেও তার সিক্স প্যাকটাকে যেভাবে সে এক্সপোজ করছে, এবং দুটি হাতে, ডান হাতে একটি ব্রেসলেট পরে এবং বাম হাতে একটি স্টিলের একটি ঘড়ি পরে কিভাবে সে স্টাইল দেখাচ্ছে। এবং মিদা ভাই, একটি বড় অ্যাসপেক্টের কথা কিন্তু না বললেই নয়, যেটি আমরা কামলাদের মধ্যে দেখতে পাই, এটি হলো তাদের চুল। দেখতে পাচ্ছি কিভাবে এই ছেলেটি তার চুলে হাঁস মার্কা নারিকেল তেল লাগিয়ে কিভাবে সে ব্যাক ব্রাশ করে তার চুলটাকে সে বোল্ডলি সে এক্সপোজ করছে মিদা ভাই। এই চুলটা কিন্তু বড় একটি অ্যাসপেক্ট তাদের স্টাইলের মিদা ভাই। অবশ্যই অবশ্যই শারাফাত ভাই, আপনি সত্যি কথা বলে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের কিভাবে এই চুলগুলো হাঁসমার্কা নারিকেল তেল বা জুই নারিকেল তেল দিয়ে যখন আঁচড়িয়ে রাখে, তখন কিন্তু চকচক করে থাকে। কিন্তু তাদের আসল আকর্ষণীয় বিষয় কিন্তু হচ্ছে তাদের বগলতলার চুল। আমি যখন কামলাদের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা তাদের বগলতলার চুল এবং তাদের ইনফ্রন্ট অফ দ্য চেস্ট হেয়ার, এই চেস্ট হেয়ার নিয়ে এবং বগলতলার চুল নিয়ে কিন্তু তারা অত্যন্ত গর্ববোধ করে থাকে। ইনফ্যাক্ট তারা কিন্তু এই বগলতলার চুল নিয়ে একে অপরের সাথে কম্পিটিশনে মেতে থাকে যে কার বগলতলার চুল কত বড় হয়। এবং এর জীবন্ত প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যে নতুন ছবিটি দেখাচ্ছেন দর্শক মন্ডলীর উদ্দেশ্যে পর্দার সামনে, সেই ছবিটি, এই ছবি সম্বন্ধে যদি আপনি একটু বিস্তারিত বিশ্লেষণ দিয়ে দিতেন, এই কামলারা তাদের বগলতলার চুল নিয়ে আসলে নিজেদেরকে কি ভেবে থাকে। মিদা ভাই, আপনি আগেও বলে দিয়েছেন এটি কম্পিটিশনের ব্যাপার কিন্তু বটেই। কার কত বড় বগলের তলা, এটি কিন্তু একটি বড় একটি কম্পিটিশনের বিষয় মিদা ভাই। দেখতে পাচ্ছি কিভাবে ডান দিকের ছবিটাতে ছেলেটি দুটি হাত
তার বাইসেপ গুলোকে এক্সপোজ করে দুটি হাত মাথার পিছে রেখে তেরে দাম স্টাইলের চুল রেখে কিভাবে তার বগলতলাকে সে এক্সপোজ করছে। দেখতে পাচ্ছি বগলতলা থেকে কিভাবে দুটি উইংস, যাকে নাকি বাংলাতে বলা হয় পাখির পাখা, এই পাখাটাকে সে ব্লু কালার করে সে কিভাবে সে বোল্ডলি সে এক্সপোজ করছে, এবং এই পাখাটাকে সে নিজেকে মনে করছে সুপার হিরো, নিজেকে সে স্পাইডার ম্যান বলেন, আপনি সুপারম্যান বলেন, নিজেকে তাদের সাথে কম্পেয়ার করেছে এবং সে মনে করছে সেই পাখা দিয়ে সে উড়ে বেড়াবে সারা বিশ্বের প্রতিটি কোনায়। অবশ্যই শারাফাত ভাই, আপনি বলে ফেলেছেন দর্শক মন্ডলীর উদ্দেশ্যে, তারা নিজেদের ভূগোলতলার চুলকে চুল না ভেবে ভাবে তাদের সুপার পাওয়ারের অ্যাবিলিটি, যেটা দিয়ে কিন্তু তারা বিশ্ব জয় করে ফেলতে পারবে। যাই হোক, তারা একটা কিন্তু জিনিস বুঝে না যে এই ভূগোলতলার চুল কিন্তু আসলে অত্যন্ত একটি ঘৃণার বিষয়, এবং এটা কিন্তু অত্যন্ত খারাপ বডি ওডার, যাকে আমরা বলে থাকি অত্যন্ত খারাপ গন্ধ, সেই দুর্গন্ধ কিন্তু প্রডিউস করে থাকে, এবং এই দুর্গন্ধের জন্য কিন্তু তারা কোনো নারীর ভালোবাসা পায় না, তারা পায় না কোনো নারীকে জীবন সঙ্গী হিসেবে, এবং শেষমেশ কিন্তু তারা যৌন জ্বালায় আসক্ত হয়ে তাদের যৌন জ্বালা মেটানোর জন্য কিন্তু তারা খুঁজে নেয় অন্য কামলাদের, এবং তার কিন্তু জীবন্ত উদাহরণ দেখতে পাচ্ছি এখন দর্শক মন্ডলী আপনাদের পর্দার সামনে। আমরা কিন্তু দেখাচ্ছি কিছু কামলার ছবি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামলারা নারীর ভালোবাসা না পেয়ে কিন্তু হয়ে গেছে সমকামী, যাকে আমরা ইংলিশে বলে থাকি কে। এবং আমরা যদি লাল ব্যাকগ্রাউন্ডের ছবিটা অ্যানালাইসিস করে ফেলি, আমরা কিন্তু ওই ছবিতে দেখতে পাচ্ছি তিনজন কামলা কিভাবে অর্ধনগ্ন অবস্থায় একজন আরেকজনের গায়ে পড়ে তারা কিভাবে দৈহিক মিলনে কিন্তু তারা ইনভলভ হয়ে আছে। এবং শারাফাত ভাই, আপনি যদি কালো জামা পরিহিত দুই সমকামী কামলার ডেসক্রিপশন দিতেন অন্য ছবিটিতে। জি বিদা ভাই, দেখতে পাচ্ছি কিভাবে ডান দিকের ছবিটাতে, আমি তো আগেও বলেছি এই কামলা কালচার কিন্তু খালি ঢাকা শহরে নয়, চিটাগাং শহরে নয়, গ্রামে গ্রামে কিন্তু কামলা ছড়িয়ে আছে। দেখতে পাচ্ছি কিভাবে এই ছবিটাতে একটি কামলা তার প্রেমিকাকে নিয়ে ডান দিকে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে আছে বিদা ভাই দেখতে পাচ্ছি, এবং যে কামলাটি দুটি হাত মাথার পিছে রেখে একটি কালো সানগ্লাস পরে একটি কালো প্যান্ট পরে সে কিন্তু বড় স্টাইল দেখাচ্ছে বিদা ভাই, এবং ডান দিকে তার যে প্রেমিকা কিভাবে তাকে জড়িয়ে ধরে ভালোবাসা দেখাচ্ছে, অ্যাফেকশন দেখাচ্ছে, অথবা ইংরেজিতে আমরা বলি লাভ দেখাচ্ছে বিদা ভাই। অবশ্যই শারাফাত ভাই সত্যি কথা বলে ফেলেছেন, কিন্তু একটি আজব বিষয় হচ্ছে এই কামলারা কিন্তু একজন আরেকজনের গায়ে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে কিন্তু মোটেও কনসার্ন থাকে না, এবং তারা নিজের একে অপরের জন্য ভালোবাসা প্রকাশ করে থাকে। যাই হোক দর্শক মন্ডলী, কামলাদের ভালোবাসা এবং তাদের সমকামী ব্যবহার নিয়ে যখন আমরা কথা বলছিলাম, সময় এসে পড়লো প্রথম বিরতিতে চলে যাওয়া। আমাদের সাথেই থাকবেন কি, কারণ বিরতির পরে কিন্তু আমরা কথা বলবো এই কামলা কালচার বিশ্বজুড়ে কিভাবে জনপ্রিয় হয়েছে তা নিয়ে। ততক্ষণ থাকুন জে টিভির সাথে দর্শক মন্ডলী।